যারা এখন বর্তমানে সরকারে আছে হুম, তাদের অবস্থাটা কেমন শোনেন। এক রাজা বিছনা বা করতো এক দাসী। তো এই দাসী কই মনে মনে বলতে আছে, এতটা বছর রাজার বিছনা ভাগ করে আইলাম, জীবনে একটু হুইয়া দেখলাম না, আজকে একটু শুই। যাক, দাসী শুইছে। শোনের পরে এখন দাসীর ঘুমাইয়া পড়ছে। জীবনে যে বিছনা শোয় নাই, এই বিছনা শুইছে। এখন দাসীর কি হলো, ঘুমাইয়া পড়ছে। এখন বর্তমানে সরকারে যারা আছে তাদের অবস্থা হয়েছে এরকম। কারণ তারা কিন্তু জীবনে কল্পনা করে নাই আমরা এই দেশের প্রধান উপদেষ্টা হমো, আমাদের ডক্টর ইউনূস সাহেব এ দেশের প্রধান হবে। তারা জীবনে কল্পনা করে নাই। এখন তারা ওই বিছনার মতো জায়গা পাইয়া, যাদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় তারা এই ক্ষমতা বসছে, তাদেরকে ভুলে গেছে। তো ভাই, জীবনে আমরা বাঙালি কার ভরসা করব? ভরসা করার মতো এখন বর্তমানে আমাদের একটা লোকে আছে, তারেক রহমান। এখন তারেক রহমান ছাড়া আমাদের বাংলাদেশও আর ভরসা করার মতো কেউ নাই। দেখেন, যে তারেক রহমান বিদেশের মাটিতে বৈশা বিএনপিকে নেতৃত্ব দিয়া এই জায়গা টানছে, তা আমার মনে হয় দেশটা তার হাতে ভালো মানায়। আর সেও দেখবেন একদিন এই দেশের মানুষের মনে জায়গা করে নিবে। ঠিক আছে? ডক্টর ইউনূস সাহেব, মানুষের বয়স থাকে তিন রকম: জোয়ানকাল, আবার মাঝখানে একটা, বুড়াকাল একটা। যারা বয়স হয়ে যায় ৮০ বছর, ৮৫ বছর, তারা কিন্তু স্মৃতিশক্তি থাকে না। তাদের স্মৃতিশক্তি এই সময় কি, নাই না তিনলে খেলা কারণের সময়। তো ডক্টর ইউনূস সাহেবের জানা মতো দেশ চালানোর মতো সেই স্মৃতিটা ওনার নাই। এই জন্য দেন উপদেশটা কারে মানায়, দেশ কীভাবে চললে, কীভাবে জিনিসের দাম বাড়তে আছে, ওনারা দেশের প্রতি কোনো খেয়াল নাই। যাদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় তারা চেয়ারে বসছে, তারা তাদেরকে ভুলে গেছে। চিন্তা করছেন ভাই, মানুষ কারে ভরসা করব, কারে আশা করব? মানে বাঙালির রক্ত এমন একটা রক্ত, সুযোগ পাইলেই মনে করেন নিজের ভাই কন, বোন কন, আত্মীয়গণ সাধারণ কারাগারে ছিল না। ঠিক আছে, নিজে উঠতে চেষ্টা করে। হ্যাঁ, কথা বলছেন। এই যে আপনার কি জানেন আসিফ নজরুল স্যার কি বলছে, আমি তো এই দেশের কিছু হইতে পারতাম, কত কিছু করতাম, হয়ে কী করছে দেখছেন? হ্যাঁ, রূপটাই পাল্টা লাইছে। তো ভাই, আমরা এখন ভরসার জায়গায় একটা জায়গায়, তারেক রহমান, বিএনপি। ইনশাল্লাহ বিএনপি যদি এদেশে কোনো গিরিঙ্গি না হয়, বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, দেশ অনেক ভালো চলবে। কারণ বর্তমানে তো দেখছেন, যারা জীবনে কল্পনা করেন উপদেষ্টা হইবে, আর উপদেষ্টা হয়ে বইয়া যারা রক্তের বিনিময়ে তারা চেয়ার পাইছে, তাদেরকে ভুলে গেছে। ঠিক আছে, ভালো থাকেন।